হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি পাবদা মাছ দিয়ে কাঁচা কলার একটি তরকারি রান্না করব। তার জন্য এখানে আমি 7 পিস পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম মরিচ গুঁড়ো। আমি মাছটা মেখে নিব। মাছটা মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর ইন্ডাকশনে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন তাতে সরিষার তেল দিয়ে দিব। তোমরা যারা সয়াবিন তেল পছন্দ করো তারা সয়াবিন তেল দিয়ে মাছটা ভেজে নিবে এবং তরকারিটাও রান্না করে নিতে পারো। আমি 140-এ রেখে মাছটা ভেজে নিব। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিব। মাছগুলো সব তুলে নিচ্ছি এক এক করে। চুলাটা বন্ধ করে দিলাম, তেলটা পুড়ে যাবে। ভাজা মাছ ভাজার তেলটা আমি এই প্যানে ঢেলে নিয়েছি এবং চুলাটা আবার অন করে দিলাম। কেটে রাখা 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। আদা বাটা 1 চা চামচ দিয়ে দিব। হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট ফ্রোজেন করে রেখেছিলাম অর্ধেকটা। তোমরা কাঁচা টমেটো যদি থাকে তাহলে একটা টমেটো টুকরো করে দিয়ে দিতে পারো। 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। সাতটি পাবদা মাছের মধ্যে আমি 2টো পাবদা মাছ ভাজা উঠিয়ে নিব আমার 2টি বাচ্চার জন্য। ওরা ভাজা মাছ খেতে চেয়েছে, তাই বাকি 5টি দিয়ে আমি তরকারিটি রান্না করব। এখন আমি 2টি কাঁচা কলা ও একটি আলু আমি ছিলে আস্ত ধুয়ে টুকরো করে কেটে নিব। টুকরো করে কাটা হয়ে গেছে, আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন ততটাই তরকারিটা ভালো হবে। আমি গরম পানি করে রেখেছিলাম 1.5 কাপ মেজারমেন্ট কাপের, আর এই কাপের 1 কাপ। এখন সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব।
আমি একটি সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। তরকারিটি তৈরি হয়ে গেল পাবদা মাছ দিয়ে কাঁচা কলার তরকারি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।